গাইস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোয়ারগঞ্জ থানায়, যেটা চিটাগাংয়ের অধীনে। তো এখানে হচ্ছে যে দেখেন আমার পিছনে কিন্তু সম্পূর্ণ এরিয়া হচ্ছে আপনার পানিতে ভরা। এই জায়গায় কিন্তু আরও অনেক উপরে পানি ছিল, প্রায় 1 থেকে 2 ফুট পর্যন্ত পানি ছিল। এখন কিন্তু পানির পরিমাণ অনেকটা পরিমাণ কমে গেছে। আমরা এখন খাওয়া প্রায় 500 পিস নিয়েছি, 500 পিস এই পর্যন্ত রেডি হয়ে গেছে। বাকিগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে দিয়ে আসবো, দিয়ে আসার জন্য লোক ঠিক করা হচ্ছে। মানে কয়েকজন এখানকার স্থানে নিয়ে যাও, বাকিগুলো হচ্ছে আমাদের নিয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। আর বাকি খাবারগুলো এখানে রেখে যাব। আমাদের যেহেতু খাবার অনেক বেশি হয়ে গেছে, বেশি বলতে প্রায় 2000 মানুষ, তো একদিনে কুলাইতে পারবো না। যার কারণে আমরা কী করতেছি, তো মানে 100 প্যাকেট বা 200 প্যাকেট 300 প্যাকেট কিছু মানুষকে দিয়ে দিচ্ছি, যারা মানে এখানকার বাসিন্দা, ওরা নিয়ে যাবে বলতেছে, এরকম আমাদের আশ্বাস দিচ্ছে। তো আমরা তো সবাই যেহেতু লোক কম আসছে, এই জন্য হচ্ছে আমরা সব জায়গায় কী করতে পারতেছি না, যাইতে পারতেছি না। যার কারণে আমাদের কিছু মানুষকে দিয়ে দিতে হচ্ছে। যেমন কি এখানে দেখতে পাচ্ছেন, আমরা পুরো গাড়িটা লুট করছি, এটা নিয়ে আমরাই যাব। আর বাকি যে খাবারগুলো থাকবে এখানে প্রায় 700 মতো খাবার আছে এইখানে সহ, এখানে কিছু আছে এখন পর্যন্ত তোলা হয় নাই, 700 মতো খাবার আছে। এটা নিয়ে হচ্ছে আমরা যাবো। বাকিগুলো হচ্ছে মানে কারো মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করো। যেমন কি কতগুলো ভাই আছে এখানে, এরাও কি নিয়ে যাচ্ছে এই যে খাবার, এগুলো হচ্ছে প্রায় 100 প্যাকেট ওনাদের দিয়ে দিচ্ছে। সহযোগিতা আজকের অনুদানটা এটা আমরা শিবপুর এবং কি আমাদের চলালাতে এবং পরাতনগরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমাদের জন্য সকলে দোয়া করবেন। এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ধরনের কোনো কিছু নাই, এটা উখিয়া ছাত্র জনতা, ওইখান থেকে আমাদের ভাইরা আমাদেরকে সহযোগিতা করার জন্য আসছে। আমাদের এই দিকের আর্তনাদ থেকে ওনারা সহ্য করতে পারে নাই, তো সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করার জন্য ওনারা আসছে। ওনাদের জন্য সকলে দোয়া করবেন। আমাদের অবস্থা হচ্ছে মোটামুটি খারাপ হয়ে গেছে, গাড়ির উপর পড়ে আছি, কারণ সবগুলো হচ্ছে আমরা দুজনেই করছি, এই জন্য আমরা গাড়ির উপর বসে আছি। আর সবাই হচ্ছে এগুলো এখানে রাখবে, আমরা হচ্ছে দিয়ে আসার জন্য গাড়ির উপর উঠছি। আমরা হচ্ছে এই জায়গায় পর্যন্ত এসে মাত্র পানি দেখা পাইছি। এই যে আমার পিছনে হচ্ছে সেই বরফ পানি, এখান থেকে হচ্ছে একদম শুরু হয়েছে, মানে এদিকে উপরেও ছিল, এখন কমে গেছে আর কি। তো এই পাশে হচ্ছে মোটামুটি এখানে প্রায় তোমার যা বলতেছে আর কি কোমর পর্যন্ত ছিল এইখানে, যেখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, এখানে একদম কমই পানি করতে গেলে। এই হচ্ছে ব্যাপার। আর আমার সাউন্ডটা কেমন আসতেছে আসলে জানি না, আমি সাউন্ডটা ঠিক করে ট্রাই করি। আর ছোটো ছোটো বৃষ্টির কণা পড়তেছে এই জায়গায়। আর এই জায়গায় দেখেন জাল দিয়ে মাছ ধরতেছে অনেকে, এপাশে জাল দিয়ে মাছ ধরতেছে। এখান থেকে শুরু করা হয়েছে। এই যে মানুষ যাচ্ছে, বাসার দিকেও যাচ্ছে, কিছু কিছু ত্রাণ নিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে। আর আমাদের গাড়িটা হচ্ছে ওই জায়গায় আটকে গেছে। এখন চিন্তা করতেছে পানি দিয়ে যাবে কিনা, কিন্তু পানি বেশি হয়ে গেছে আমাদের কাছে, আমার তো আইডিয়া নেই, এই জন্য দাঁড়াই আছে এখন। আমার তো হচ্ছে ইউটিউবে রাইডার জাস্ট এই যে এটা হচ্ছে দেখেন ভাই, এত বড় মাছ, আর এত বড় আছে। এই যে উনি একটা পাইছে তো বড় মাছ, এটা তো পুকুর দিয়ে বেরিয়েছে মনে হয়, পুকুরের না। এই যে হচ্ছে একদম বড় মাছ। এখানে হচ্ছে আমাদের সাথে আর অনেক গাড়ি আসছে, এই গাড়িগুলো থেকে খাবার করে নিয়ে যাচ্ছে। এই যে বাইরে নিয়ে যাচ্ছে, এদিকে কোথাও জানি দিবে। আর আমাদের খাবারগুলো হচ্ছে এদিকে দেওয়ার জন্য আস্তে আস্তে রেডি, কারণ আমাদের গাড়ি সামনে এগোতে পারতেছে না। আর এখান থেকে সামনে পুরোটা পানি, আমরা পানিও পিছনেও পানি ক্রস করে আসছি, কিন্তু সামনেও হচ্ছে আমাদের পানি অনেক। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে কিন্তু আটকে আছে। এখান থেকে যেহেতু পানি শুরু হয়েছে, যে কতগুলো গাড়ি এখানে দাঁড় করে রাখছে, আর ওইখানে অনেক গাড়ি যায় আটকে গেছে, আমরা যাইতে পারতেছে না আর কি। আরেকটা আগে মোটর সাইকেলের অবস্থা তো দেখছেনি কি এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাদের গাড়ি এই জায়গায় দাঁড়ায় আছে, সামনে আর যাচ্ছে না। আর আমরা ভাবতেছি যে খাবারগুলো নামিয়ে তারপর আমরা কি করবো, সামনের দিকে এগিয়ে যাবো। গাইস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোয়ারগঞ্জ থানায়, যেটা চিটাগাংয়ের অধীনে। তো এখানে হচ্ছে যে দেখেন আমার পিছনে কিন্তু সম্পূর্ণ এরিয়া হচ্ছে আপনার পানিতে ভরা। এই জায়গায় কিন্তু আরও অনেক উপরে পানি ছিল, প্রায় 1 থেকে 2 ফুট পর্যন্ত পানি ছিল। এখন কিন্তু পানির পরিমাণ অনেকটা পরিমাণ কমে গেছে, কিন্তু তাও কিন্তু আমাদের গাড়ি যেখানে আসছে, গাড়িটা ত্রাণের গাড়িটা ওইখানে রেখে পানিটা চেক করতে আসছে সামনে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে হচ্ছে সামনে যাইতে পারতেছে না, কারণ গাড়ির
হাইটের সাথে পানির সামঞ্জস্যটা মিলতেছে না, এই জন্য সামনে আমরা এগোতে পারতেছি না। কিন্তু ওই জায়গায় দেখবেন যে একটা গাড়ি এখনো আসতেছে, কিন্তু এটা হচ্ছে আপনার হাইটটা একটু অনেকটি উপরের দিকে, যার জন্য গাড়িটার দিকে যাইতে পারতেছে, আমাদের গাড়ির সাথে মিলতেছে না। এই জন্য আমরা আরেকটা গাড়ি নিয়ে ট্রাই করতেছি, আমাদের টিম কাজ করতেছে ওইখানে। এই জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে, আমরা কিন্তু গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, একটু স্লোলি যাবো। হ্যাঁ এই যে এরা হচ্ছে চলে যাচ্ছে, আমরা কিন্তু যাইতে পারতেছি না কোনোভাবে। এই যে গাড়িগুলো হচ্ছে অনেকটা উঁচু, হ্যাঁ এই জন্য চলে যাচ্ছে। এই যে মোটর সাইকেল চলে যাচ্ছে, কিন্তু ওই যে ব্যাপ করতেছে, চলাতে বেড়া অবস্থা কি দিয়েছেন চলাতে। এই দেখেন, ওরে পানির আস্তে 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 স্লোলি স্লোলি এই গাড়িটা হচ্ছে চলে গেছিল, তারপর আমারটা যেখানে যাচ্ছে না। আরে ভাই কি টান, পানির অবস্থা দেখেন কিরকম হয়ে গেছে।